আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা হ্রস্ব উ লেখা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পূর্ণ একটি মাত্রা দিয়ে নিব। তারপরে মাত্রার এই মাঝখান থেকে আমরা এইভাবে এনে এইভাবে দিয়ে দিব। তারপর এখান থেকে একটি উরু নিয়ে আমরা এইভাবে দিয়ে দিব। দর্শক, আমি আরও কয়েকবার করে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখে নিতে পারেন। প্রথমে আমরা সুন্দর করে পূর্ণ একটি মাত্রা দিব। এটি হলো পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ। তারপরে আমরা মাত্রার এই মাঝখান থেকে এইভাবে দিয়ে এই পর্যন্ত আনবো। তারপরে আমরা এইভাবে দিয়ে আস্তে করে ছেড়ে দিব, যেন এই শেষের টানটি আমাদের চিকন হয়। তারপরে এইখান থেকে উরুনিটা আমরা এইভাবে এই পর্যন্ত দিয়ে দিব, যেন বেশি না হয়। দর্শক, পূর্ণ মাত্রা আমরা সোজা করে দিয়ে দিব। আপনার সন্তানকে এভাবে শেখাবেন। তারপরে এইভাবে দিয়ে আবার এইভাবে দিয়ে এখান থেকে এক টানে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। তারপরে আমরা উরুনিটা এখান থেকে এইভাবে দিয়ে দিব। সুন্দর হ্রস্ব উ হয়ে গেল। দর্শক, এটার বিশুদ্ধ উচ্চারণ হবে হ্রস্ব উ। অনেকে হস্য উ বলে, আসলে হস্য উ সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণ হবে হ্রস্ব উ। হ্রস্ব অর্থ কম বা খাটো। হ্রস্ব উ হবে বিশুদ্ধ উচ্চারণ। দর্শক, আমি এই হ্রস্ব উটা কিভাবে লিখছি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, আমি প্রতিটি বর্ণের জন্য আলাদা আলাদা ভিডিও দিয়ে থাকি। আপনারা একটি করে বর্ণ চাইলে আমার থেকে দেখে বারবার অনুশীলন করাতে পারেন আপনার সন্তানকে। প্রথমেই পূর্ণ মাত্রা দিয়ে নিব, তারপরে এখান থেকে এইভাবে দিয়ে এই পর্যন্ত দিয়ে এইভাবে দিয়ে দিব। আবার আমরা পূর্ণ একটি মাত্রা দিয়ে দেব। যারা বিশেষ করে মাদ্রাসার ভাইরা রয়েছেন, আপনাদের জন্য ভিডিওটি উপকারী, কারণ আপনারা নুরানি প্রশিক্ষণ করে থাকেন। এই জন্য এটা নুরানি প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাদের অনেক এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আগে আমরা অবশ্যই জেনে নিব যে পূর্ণমাত্রা পূর্ণমাত্রা বর্ণ কয়টি এবং অর্ধমাত্রা বর্ণ কয়টি, আর মাত্রাবিহীন বর্ণ কয়টি। এই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন বর্ণটিতে মাত্রা দিতে হবে এবং কোন বর্ণটিতে মাত্রা দিতে হবে না। না হলে আমাদের লেখা এই মাত্রা দেওয়ার কারণেই আমাদের লেখাটা খারাপ হয়ে যাবে। মনে করেন কোনো একটি বর্ণে মাত্রা নেই, মাত্রাবিহীন বর্ণে যদি আপনি পূর্ণ মাত্রা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লেখাটা খারাপ হয়ে যাবে এবং গ্রহণযোগ্য হবে না। এই জন্যই আমাদেরকে ফার্স্ট জানতে হবে আগে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ এবং মাত্রাবিহীন বর্ণ। এই জিনিসগুলো আমাদের জানা হয়ে গেলে তখন আমাদের দ্বারা অবশ্যই এই হাতের লেখা সুন্দর করা ইনশাআল্লাহ সম্ভব। দর্শক, এই বর্ণগুলো যদি সুন্দর হয় তাহলে হাতের লেখা শব্দ বাক্য এগুলো অবশ্যই সুন্দর হবে। লেখা সুন্দর করতে গেলে অবশ্যই আগে আমাদেরকে বর্ণ সুন্দর করতে হবে। বর্ণ সুন্দর হলেই তবে আমাদের শব্দ বা বাক্য সুন্দর হওয়া সম্ভব। দর্শক, আমি অনেকগুলো হ্রস্বই লিখলাম। আপনারা দেখে দেখে আপনার সন্তানকে এভাবে প্র্যাকটিস করাতে পারেন। দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।